আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এখান থেকে আজকে আমার যাত্রা হচ্ছে চট্টগ্রাম টু পটিয়া প্রবল এক্সপ্রেস। তো প্রবেশ করা যাক ভিতরে। এই যে এটা হচ্ছে রেলওয়ে কাউন্টারের ভিতর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো এখানে স্ক্রিনে দিয়ে দিছে কোন কোন ট্রেনগুলো এখন ছেড়ে যাবে। তো প্রবল এক্সপ্রেস 3টা 10 এবং দেখুন, তো টিকিট কেটে নিলাম 45 টাকা ভাড়া, স্ট্যান্ডিং টিকিট। তো এখন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। তো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। তো আমাদের ট্রেনটা অলরেডি 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনটির একটু আপনাদের মাঝে তথ্য শেয়ার করব। এটি হচ্ছে একটি আনন্দনগর মিটার গেজ ট্রেন এবং এটি হচ্ছে যাওয়ার সময় 823 প্রবাল এক্সপ্রেস এবং আসার সময় 822 সৈকত এক্সপ্রেস। আর এই ট্রেনটির যাত্রা বিরতি হচ্ছে 16 জংশন, গুমদন্ডি, পটিয়া, দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া এবং চকরিয়া, ডোলাহাজারা, ইসলামাবাদ, রামু এবং সর্বশেষ কক্সবাজার। তো এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে চাঁদপুর কমিউটার। তো আমাদের ট্রেনের এখনো লোকোমোটিভ লাগাই নাই। তো চাঁদপুর কমিউটার আমার পাশে দাঁড়িয়ে আছে। আর এদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বিকাল 4টায় ঠিক টাইমে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে অলরেডি। এই ট্রেনটিতে একটা ব্লগ করার আমার খুব ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেন চলে আসলো বিকাল 3টায়। তো লাগানো হচ্ছে আমাদের লোকোমোটিভটা। তো এখন আমাদের ট্রেন প্রায় ছাড়ার সময় হয়েছে। 3টা 10-এ ছাড়ার কথা থাকলেও এখন অলরেডি 3টা 32 বাজতেছে। তো প্রায় 17 মিনিট বিলম্ব হয়েছে আজকে। তো একটা রং চা খাইলাম এর ফাঁকে। তো ট্রেন ফাইনালি ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে 3টা 35-এ। আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পটিয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 21.7 কিলোমিটার মাত্র। 45 টাকা ভাড়া, অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম, খুব রিস্কে এখানে মোবাইল টান দেয় ছিনতাইকারীরা, সেই জন্য ভিডিওটা হয়তো একটু ভালো হয় নাই, কমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভালো হতো। তো আমাদের ট্রেন এখন কদমতলী ফ্লাইওভারের নিচে চলে আসলো। তো আমরা চলে যাব এখন ডান দিকে, ডানে মোড় নিয়ে, এবং আর বামের সোজা হচ্ছে ঢাকার রুট। আর আমরা যাব ডানে, আর বামেরটা হচ্ছে সোজা ঢাকার রুট। এই যে আমাদের ট্রেন বামে মোড় নিল, একদম বস্তির মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেনটা।
তো দেখুন কি সুন্দর সুন্দর বিল্ডিং চট্টগ্রাম শহরের, এবং সামনে হচ্ছে জাউতলা। ওখানে অবশ্যই বিরতি নাই, যাত্রা বিরতি নাই এই ট্রেনের। তো আমাদের ট্রেন অলরেডি তার প্রথম যাত্রা বিরতি 16 জংশন চলে আসলো, আর আমি পৌঁছছিলাম প্ল্যাটফর্মের অপোজিটে। তো আপনাদেরকে সেজন্য দেখাইতে পারি নাই। তো আমাদের ট্রেন অলরেডি এখন চলে আসলো কালুঘাট ব্রিজের পশ্চিম পাশে। তো এখন জাহান আলী হাট এই ট্রেনের এখানে কোনো যাত্রা বিরতি নাই যাওয়ার সময়। তো আমাদের ট্রেন অলরেডি কালুরঘাট সেতুর উপর উঠে গেছে। এটি একটি ব্রিটিশ আমলে তৈরি, প্রায় 125 বছরের বয়স। এটা নতুনভাবে সাজানো হয়েছে এই সেতুটা। বিশেষ করে এই সেতু দিয়ে গাড়িও চলে এবং ট্রেনও চলে। আর এটা হচ্ছে কর্ণফুলী নদী, এই যে এদিকে চলে গেছে কর্ণফুলী সেতু এবং বঙ্গোপসাগরে। আর আমার বাম দিকে চলে গেছে হালদা নদীতে, কাপ্তাই হালদা নদী। তো আমাদের ট্রেন চলে আসলো গুমদন্ডি, তার সেকেন্ড যাত্রা বিরতি। তো গুমদন্ডি ছেড়ে এখন আমরা চলে আসতেছি বেঙ্গুরা অবশ্যই যাত্রা বিরতি নাই। এই দুটাই পড়েছে বোয়ালখালীর মধ্যে, বোয়ালখালীর মাত্র গুমদন্ডিতে যাত্রা বিরতি এই ট্রেনের। এবং সর্বশেষ কানমোহনা যাত্রা বিরতি নেই, এবং পটিয়ায় লাস্ট। আর আমার যাত্রা হচ্ছে পটিয়া আজকে।
এই ট্রেন দিয়ে আমি অবশ্যই কক্সবাজার গেছিলাম, তখন ভিডিও করা হয় নাই পটিয়া থেকে। তো যারা মোবাইল দিয়ে ভিডিও করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে মোবাইল টান দেয় বেশিরভাগ সময়। তো এই জন্য আমি মোবাইল বেশি টাইম বাইর করি নাই, ক্যামেরা হলে অবশ্য বাইর করা যায়। কানমোহনা রেল স্টেশন, এখানে কোনো যাত্রা বিরতি নাই। তো অলরেডি আমরা পটিয়ার কাছাকাছি চলে আসছি। আর কানমোহনা হচ্ছে পটিয়ার একটি ইউনিয়ন। তো বন্ধুরা, আমাদের ট্রেনটা অলরেডি 4:25 পটিয়া রেলওয়ে স্টেশনে চলে আসলো। প্রায় 25 মিনিট বিলম্ব করে ট্রেনটা রেলওয়ে স্টেশনে আসলো পটিয়ায়। তো আমার যাত্রা এখানেই শেষ। হয়তো আমি প্ল্যাটফর্ম পাবো না, কারণ ট্রেন যে স্পিডে আছে। আর আমি সামনে উঁচু একদম। তো বন্ধুরা, পটিয়া রেল স্টেশন নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর আমার যাত্রা বিরতি শেষ এখানেই। আর 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে আছে প্রবল এক্সপ্রেস। এবং যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।